দর্শক, হাম ও ডেঙ্গুর প্রাদুর্ভাবের আরো তথ্য নিয়ে আমরা এখন ময়মনসিংহ থেকে যুক্ত করে নেব সহকর্মী কাজী মোহাম্মদ মোস্তফাকে। মোস্তফা, হাসপাতালে হাম ও ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কেমন দেখছেন জানাবেন। জি শারমিন, ঠিক এমনটি বলছিলেন। আমি এই মুহূর্তে আছি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সির সামনে। প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে, হাম এবং ডেঙ্গু রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। এই মুহূর্তে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে 87 জন হাম ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। গত 24 ঘন্টায় 24 জন নতুন করে ভর্তি হয়েছে। এই নিয়ে 87 জন চিকিৎসা নিচ্ছে ময়মনসিংহ মেডিকেল কলেজে হাম আইসোলেশন ওয়ার্ডে। আর ডেঙ্গুর কথা যদি বলি, গত 24 ঘন্টায় 21 জন নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হয়েছে। এই মুহূর্তে 41 জন ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছে। ডেঙ্গু এবং হাম দুটোরই সচেতনতার প্রয়োজন। ডাক্তাররা বলছে সচেতনতা বৃদ্ধি হলে ডেঙ্গু এবং হাম থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। আর হামে এবছর প্রচার প্রচারণার ফলে শতভাগের ওপরে টিকাদান সম্পন্ন হয়েছে। ময়মনসিংহ জেলা স্বাস্থ্য বিভাগ এই তথ্য জানায়। আর ডেঙ্গুর কথা বলি, ডেঙ্গু শুরু থেকেই গত বছরের ডেঙ্গুর অবস্থান বুঝে ডেঙ্গু শুরু থেকেই সিটি কর্পোরেশন এলাকায় তারা প্রচার প্রচারণা এবং ক্লাস প্রোগ্রাম এবং বিভিন্ন জায়গায় বাসাবাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার চেষ্টা করে যাচ্ছে। আর ডেঙ্গুতে এবছর ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে 5 জনের মৃত্যু হয়। গত 24 ঘন্টায় কোনো মৃত্যুর খবর নেই। হাম এবং ডেঙ্গুতে কোনো মৃত্যুর খবর নেই। তারপরও আপনার হাম এবং ডেঙ্গু বেড়েই যাচ্ছে। আর ময়মনসিংহে একটু বেশি হচ্ছে এরকমটাই অনেকে মনে করছে। আর মৃত্যুর খবর যতই হচ্ছে তত আতঙ্কিত হয়ে পড়ছে স্বজনরা এবং এলাকার লোকেরা, যে এই এলাকায় কেন এত বেশি করে আক্রমণ হচ্ছে। আরেকটি কথা বলে রাখি, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল 1000 শয্যার হাসপাতাল। এই হাসপাতালটিতে রোগী সেবা নিতে এসে পড়ে অনেক সময় দেখা যায় 5000, 6000, 7000 রোগীরাও সেবা নিতে এসে পড়ে। এতে ডাক্তাররাও হিমশিম খায় এবং তখন দেখা যায় যে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার জন্য নির্ভর হয়ে পড়ে আশেপাশের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে। একেবারে শতভাগ চিকিৎসা সেবা ব্যাহত হয়ে যায়। আর এতে সাধারণ রোগীরা খুব ভোগান্তিতে পড়ে যায়। আর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সিটি স্ক্যান, এমআরআই এই মেশিনটি অনেকদিন যাবত নষ্ট রয়েছে এবং এই কারণেও চিকিৎসা সেবায় অনেক ব্যাহত হয়। আর ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করছে এই নিজেদের সক্ষমতা দিয়ে চিকিৎসা বিভাগের জন্য। এই ছিল আমার কাছে ময়মনসিংহের সর্বশেষ। মোস্তফা, আপনাকে ধন্যবাদ।